नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन, आमराओ भालो आछि। आजके आमार रेसिपि धनेपाता दिए भोला माछेर झाल। गरम चले एसेछे, एखोनो पर्यन्त धनेपाताटा पाওয়া যাচ্ছে। এই সময় ধনেপাতার ঝালটা একবার করে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। দেখুন মাছগুলোকে কেটে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাঝারি সাইজের মাছ, এই জন্য আমি গোটা গোটাই রেখেছি। লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। সবগুলো মাছ আমি একবারই দেব না। দেখুন আমি কয়েকটা মাছ দিয়ে প্রথমেই ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, অপর দিকটা উল্টে নিয়ে আমি দুদিকটাই ভালো করে ভেজে তুলে নিলাম। বাকি মাছগুলো আবার কড়াইয়ের তেলেতে দিয়ে দিলাম। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছটা একটু ভালো করে লাল করে ভাজতে হবে। ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি ছিঁড়ে নিয়েছি, গোড়াগুলোকে ফেলে। দেখুন পাতাগুলোকে নিয়েছি আর লঙ্কাগুলোকেও ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে সব ধনেপাতাগুলোকে নিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলোকেও নিয়ে নেব। একসাথে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে দিলাম। সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা পেস্টটা হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। পেস্টটা খুব সুন্দর করে করতে হবে। এবার তেলেতে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। নেড়েচেড়ে একটু ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর মাছগুলোকে দিয়ে দেব। ভাজা মাছগুলোকে এতে দিয়ে দেব। আর কোনো মশলা আমি ব্যবহার করলাম না। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এই মাছটা হবে, খেতে অসম্ভব স্বাদ হয় বন্ধুরা। আপনারা এইভাবে একবার করে দেখবেন, দারুণ খেতে হয়। এবার গ্যাসের স্টিমটাকে লোতে রেখে আমি ফুটিয়ে নেব। গা মাখা করে নেব। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন মাছের ঝালটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি সব মাছগুলোকে। এবার আমি একটা থালায় তুলে নিলাম। গরম ভাতের দারুণ লাগে খেতে, কোনো মশলা বাটাবাটি ছাড়াই। দেখুন এরকম ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আপনারা এই রান্নাটা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।